আল্লাহ তাআলা একটি ঘরে কন্যা সন্তান জন্ম নিলে, কোন মুসলমানের ঘরে, কোন মানুষের ঘরে মেয়ে জন্ম নিলে দুইবার এটাকে বলছে বুশরা, তাবশীর, সুসংবাদ। এক আয়াতে দুইবার বলছে। পুরুষের বেলায় এমন কোন, ছেলের বেলায় এমন কোন আয়াত নেই, পুরা কোরআনে নাই, কিন্তু মেয়ের বেলায় এটা আছে। আল্লাহ তাআলা দুইবার বলছে যে এটা সুসংবাদ। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এই যে وَإِذَا بُشِّرَ, আল্লাহ বলেন জাহিলি যুগের মানুষগুলো এমন মূর্খ ছিল যে তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান জন্মে, তাদের চেহারা কালো হয়ে যেত। অথচ আল্লাহ এটাকে কি বলছে? সুসংবাদ, বুশরা, তাবশীর, এটা সুসংবাদ। এরপরে আল্লাহ বলতেছেন এই আয়াতেই, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, তাকে যে সুসংবাদ দেওয়া হলো মা বুশরা বিহি, এই জন্য সে লজ্জায় মানুষের থেকে নিজেকে আড়াল করে ফেলবে। মানুষে জিগাইলে কি বলবে? মেয়ে হইছে, এই কথা বলবে কেমনে? হ্যাঁ, কারে যেন জিজ্ঞাসা করছে কি হইছে আপনার, শুনলাম যে ও হইছে জিতানের ঘরে ইতানে হইছে। বেটির ঘরে কি বেটি, এটা এটা অপছন্দের কি হলো? তো আল্লাহ তাআলা বলেন দুইবার মা বুশরা, এই যে তাবশীর, ওয়াইদা বুশরা, ওইটাও কি সুসংবাদ। আল্লাহ তাআলা একজন কন্যা জন্মটাকে দুইবার বলছে সুসংবাদ। তাহলে ইসলাম তাকে কি পরিমাণ মূল্যায়ন করছে। তা আমি বলি আর কি, যে আল্লাহ যখন বলছে সুসংবাদ, সুসংবাদ, এই ঘরে একটি কন্যা জন্ম হয়েছে, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শুই না, আমি বুঝার জন্য বলি আর নবীজি যেন ওই ঘরে গিয়া ওই মেয়ের বাবারে ডাক দিছে, ডাক দিয়ে বলছে কি মাশাআল্লাহ মেয়ে হয়েছে না? তো সে বলল হ্যাঁ মাশাআল্লাহ, আমার প্রথম সন্তান মেয়ে। তাইলে তো যেন আল্লাহ নবী বললেন মেয়ে হয়েছে, তো সে বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেয়ে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শোনো, মেয়েটাকে আদর করবা, যত্ন করবা, সোহাগ করে লালন পালন করবা, এবং উপযুক্ত স্বামীর হাতে, দিনদার স্বামী, মুত্তাকি স্বামীর হাতে বিবাহ দিয়ে দিবা। আমি ওয়াদা দিলাম তোমার একদম আমার সাথে দুই আঙ্গুল যেমন পাশাপাশি এইভাবে জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ। কি হতে পারে আর কি সম্মান হইতে পারে? যেখানে আল্লাহ তাআলা বললেন দুইবার সুসংবাদ, সেখানে রাসূল বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখবো তোমারে, তুমি যত্ন আত্তি করো, আদর সোহাগ করে লালন পালন করে মেয়েটাকে উপযুক্ত পাত্রে বিয়ে দিও নেককার স্বামী দেখে, তা আমি তোমাকে জান্নাতের সাথে রাখবো। ইযা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যারা মেয়ের অভিভাবক, মেয়ের অভিভাবককে বলছেন যদি তোমাদের কাছে এমন ছেলের বিবাহের প্রস্তাব আসে তোমাদের মেয়ের জন্য, তার দুইটা গুণ, একটা হলো মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, খোঁজ খবর নিয়ে তোমরা যদি তার দ্বীন এবং তার আখলাক এই দুই বিষয়ে যদি সন্তুষ্ট হও, মনোভূত হয়, ফাযাওবিজুহু, তাহলে নিঃসন্দেহে এমন ছেলের কাছে তোমাদের কন্যাদেরকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। আর কালো না সাদা এটা দেখো না, লম্বা না বাটি এটা দেখো না, আখলাক দেখো, তার দ্বীন দেখো আর আখলাক দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তো মা বোনদের কাছে আমি বলতে চাচ্ছি, আমি যে প্রসঙ্গ থেকে এটা বাড়াইলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, আলহামদুলিল্লাহ কমপক্ষে যারা সুদর্ণপুরের মাসিক ইসলাহি মজলিসে নিয়মিত আসেন,
আপনারাই পড়েন, আপনারাই উদ্যোগ নেন, আপনারা দিন শিখেন। আপনাদের অধিকার, আপনাদের মর্যাদা, আপনাদের মূল্যায়ন, নারীর সম্মান কমপক্ষে আপনি বুঝে নেন, যেন আপনি কাউকে বলতে পারেন, আপনি কাউকে বলতে পারেন। অনেক সময় অনেকে মনে হয় যেন নারী কিছু বললে অন্য কোনো ইসলাম দ্রোহী দুশ্মনরা নিজে যেন সংকুচিত হয়ে যায়, লজ্জা পায় যে আরে মনে এরকমই, মনে আমাদের দরবারে আমাদেরকে সঠিকভাবে কি করে নাই, মূল্যায়ন করে নাই, তারা নারী কোত্থেকে বলতেছে। অর্থাৎ ওই ব্যক্তি তো নিজে কি করে নাই, জানেই নাই, সে তো পড়েই নাই, বুঝতেও চেষ্টা করে নাই, বুঝতেও চেষ্টা করেন। ইউরোপ কিংবা মানুষের এই মগজ আধুনিকতা আরো যদি 100 বছর না, আরো 1000 বছরও চেষ্টা করে, আজ থেকে 1450 বছর আগে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে তার কাছে পৌঁছতে কশ্চিন কালেও ইসরাফিলের ফু পর্যন্ত চেষ্টা করলেও পারবেন, হবে না, হবে না। কিভাবে হবে? মানুষের আকল আর রবের ফয়সালা এটা সমান হবে কেমন? কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা সামনের যা কিয়ামত পর্যন্ত তাও জানেন, পিছনের যা আদম সৃষ্টির সূচনা থেকে তাও তিনি জানেন। তাহলে মখলুকের, বান্দার, মানুষের সর্বশেষ অবস্থা কি হবে তাও তিনি জানেন, পিছনেরটাও জানেন। তাহলে আল্লাহ তাআলার চাইতে সঠিক বিধান কে দিতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন কথার মধ্যে আল্লাহর চাইতে সত্য আর কার কথা? বলো তোমরা, যুক্তিতে বুঝাও, যুক্তিতে বুঝাও। আমরা যারা একটা দেওয়ালের ওই পারে, এই ওয়ালটার ওই পাশে কি আছে আমরা বলতে পারি না, সে মানুষ, সেই মানুষ হয়ে মানুষ কিভাবে তার বিধান দিবে যে আগামী 50 বছর পরে পৃথিবীর অবস্থা কি হবে? তুমি জানবা কোত্থেকে? তুমি বুঝবা কোত্থেকে যে এই ওয়ালের ওই পাশটা বলতে পারে না? এত দুর্বল মানুষ। সামান্য প্রস্রাব ধরলে যে মানুষ বেশিক্ষণ টিকে থাকতে পারে না, যে এত দুর্বল, সামান্য জ্বর, ঠান্ডা, সর্দি, কাশিতে যে মানুষ এতটা দুর্বল, সে মানুষ আল্লাহ তাআলার বিধানের সাথে চ্যালেঞ্জ করার যোগ্যতা আসবে কোত্থেকে? নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা এই 3টি সূরা 4 নাম্বার, 24 নাম্বার, 33 নাম্বার, এই 3টি সূরা মহব্বত করে তরজমা পড়বেন, অন্যান্য গুলোও পড়বেন এবং এটাও পড়বেন। আমি আগেও এটার নাম বলছি, তাফসিরে তাওজিহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তরজমা তাফসির, এটা এখন বাংলায় অনুবাদ হয়েছে, তাফসিরে তাওজিহুল কোরআন এই নামে 3 খণ্ড অনুবাদ আছে। এই 1200-1300 টাকা দাম নেবে মাত্র, কিন্তু আজিমুশ শান কিতাব। আল্লাহর কোরআনের 30 পারা তরজমা, সংক্ষিপ্ত একটু একটু ব্যাখ্যা ওখানে আছে বাংলা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। যে আয়াত পড়ছি এবার এই আয়াত শুনেন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, নবীজির বিবিদেরকে লক্ষ্য করে বলছেন, দেখেন উম্মতের সর্বশ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, ঈমান, আমল, আখলাক, চরিত্রে যারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠ নারী, ঈমানদারদের শ্রেষ্ঠ উপমা, মুসলিম নারীর শ্রেষ্ঠ নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে 2 জন নবীজির হায়াতেই ইন্তেকাল করছেন, আর 9 জন নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। একসাথে ছিলেন 9 জন বিবি। এই 9 জনের বিবির প্রত্যেকেই ছিলেন উম্মতের শ্রেষ্ঠ নারীদের উপমা, উম্মতের শ্রেষ্ঠ নমুনা ওনারা নারীদের জন্য। ওনাদের জীবন, ওনাদের আখলাক, ওনাদের চরিত্র, ওনাদের ইলম, আমল, তাকওয়া
সকল দিকে ওনারা ছিলেন সর্বগুণে গুণান্বিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক স্পর্শে ওনারা নিজেদেরকে গড়েছেন। ওনারা রাত্র দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল দুপুর সন্ধ্যা রাত একাকিত্ব তাও তারা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকটা বিষয়ে নজরদারি করেছেন। যাদের চরিত্র, ঈমান, আখলাক এত উচ্চে ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাজার হাজার সাহাবী, 23 বছরের সমস্ত সাহাবাদের মধ্যে নবীজির জবান মোবারক থেকে যে হাদিস বের হয়েছে তিনি বর্ণনা করেছেন, সেই হাদিসের যারা বর্ণনাকারী সাহাবী তাদের মধ্যে এই পুরুষ নারী মিলে সমস্ত সাহাবীদের মধ্যে দ্বিতীয় নম্বরে যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর বয়স যখন উনার, তখন তিনি নবীজির ঘরে আসছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 18 বছর। এই 9 বছর, তাহলে 9 থেকে 18, এই 9 বছর তিনি নবীজির কাছে ছিলেন। এই কৈশোর কাল, এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2210টি হাদিস তিনি একাই বর্ণনা করছেন। মৃত্যু পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা, খলিফা, আমিরুল মুমিনিন ওমরের মতো মানুষ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলেও ইসলামী রাষ্ট্রের জরুরি গুরুত্বপূর্ণ একান্ত ব্যক্তিগত পারিবারিক কিংবা নারী পুরুষের ব্যক্তিগত কোনো মাসআলা সিদ্ধান্ত নিতে গেলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হতো। তিনি ফতোয়া দিতেন, তিনি সিদ্ধান্ত শুনাইতেন। তিনি শুধু একজন মুহাদ্দিস নারী ছিলেন না, তিনি উম্মতের ফকিহা, যিনি ফতোয়া দিতেন, এরকম একজন নারী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েনব, ওনারা সকলেই আল্লাহর নবীর বিবিরা হাদিস বর্ণনা করছেন। নবীজির একাকিত্বের অসংখ্য আমল ওনারাই বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী সুলভ অগণিত মাসআলা যেটা উম্মতের প্রয়োজন হবে সেটা ওনার বিবিরাই বর্ণনা করছেন। মহিলাদের পাক পবিত্রতা সহ মহিলাদের একান্ত ব্যক্তিগত অগণিত মাসআলা ওনারাই বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সাংসারিক জীবনটা কেমন ছিল ওনারাই বর্ণনা করছেন। রাত গভীরে নবীজির আচরণ কেমন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলটা কিভাবে আদায় করছেন, কিভাবে মাথায় পানি দিবেন, এইটা পর্যন্ত নবীজির বিবিগণ উল্লেখ করছেন। স্বামী স্ত্রীর মিলন সম্পর্কিত জরুরি মাসআলা কোন দোয়াটা পড়ছে ওইটা পর্যন্ত আল্লাহর নবীর বিবিরা উম্মতের জন্য বর্ণনা করছেন। সবকিছু বিস্তারিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে সাহাবারা বাহিরের পুরা জিন্দেগি বর্ণনা করছেন, আরেকদিকে নবীজির এই বিবিগণ নবীজির একাকী জীবন, পারিবারিক ঘর এবং রাত্রিকালীন যত আচরণ সবকিছু উম্মতের জন্য ওনারা পেশ করেছেন। এভাবে আল্লাহ তাআলা দ্বীন পূর্ণ করছেন। অর্থাৎ কোনো কিছু দিনে কিংবা রাতে, একাকী কিংবা প্রকাশ্য, একজন কিংবা 10 জন, পুরুষ কিংবা নারী, কোনো ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধান অপূর্ণাঙ্গ অস্পষ্ট রেখে যান নাই। এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। হাদিসে নবীজি বলেন, আমি তোমাদেরকে স্বচ্ছ ধবধবে পরিষ্কার আলোকিত এক দিনের উপরে রেখে গেলাম।
আরো বলছেন লাইলুহা কানাহারিহা। উম্মত, এভাবে স্পষ্ট বলে গেছি যে রাত্রটাকেও দিনের মতো বরাবর করে দিছি। লাইলুহা কানাহারিহা, রাত্র কি বানাইছি? দিনের মতো বানাই দিছি। অর্থাৎ দিনের আলোতে যত মাসআলা, ঘর সংসার, বাজার ব্যবসা, আয় উপার্জন, মুআমালাত মুআশারাত, রাষ্ট্র সমাজ রাজনীতি, জিহাদ, সবকিছুর বিধান আমি যেমন স্পষ্ট বলছি, রাত্রিবেলার একান্ত একাকী তাও আমি রাসূল তোমাদের জন্য স্পষ্ট বলে গেছি। আবার একদিকে আমার সাহাবারা বর্ণনা করছে, আরেকদিকে আমার ঘরের বিবিরা বর্ণনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব বলো, সব বলো, কোনো কিছুই ওনারা বাদ দেন না, কোনো কিছুই বাদ দেন। এমন আজীব আজীব আশ্চর্যতম বিষয় যে বিষয়গুলো স্বাভাবিকভাবে হয়তো কোনো মানুষ বলতে পারতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের কারণে নবীজির বিবিরা ওই রকম একান্ত বিষয়, যা বলার বিষয় না, আপনি আমি বলতেও পারবেন না লাজুকতার কারণে, শুধুমাত্র উম্মতের যেন আমলের জন্য যেন কারো কাছে যেতে না হয়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সব বলেছেন, সব বলেছেন। বললাম না কিভাবে ফরজ গোসল, সেটাও বলেছেন, সব কিছু বলেছেন। স্বামী স্ত্রীর একান্ত মাসআলা ওনারা বর্ণনা করছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এটা শুধু একটা দুইটা বিষয় না, জীবনের প্রতিটা নিঃশ্বাসে, জীবনের প্রতি সেকেন্ডে, রাত্রে কিংবা দিনে আল্লাহ নবীর মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বর্ণনা করছেন, নবীজি এক গ্লাস পানি পান করলে কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন, 3 ঢোকে 3 নিঃশ্বাসে, এবং নিঃশ্বাস তিনি গ্লাসের মধ্যে ফেলতেন না। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রের মধ্যে তিনি নিঃশ্বাস ফেলতেন না। দেখেন সাহাবায়ে কেরাম এটা পর্যন্ত নজর রাখছে যে নিঃশ্বাস ফেলাইতেছে কয়টা, ওটা গুনছে, বুঝছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাসটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করেন। উম্মত যেন একটা নিঃশ্বাসের জন্য কারো কাছ থেকে পরামর্শ নিতে হয় না হয়, এটা পর্যন্ত বলছে। ওয়াল্লিমুকুম কুল্লা শাই। আজ বদনসিব উম্মত যদি বুঝতাম আমরা যে আমাদের নবীর মাঝেই সব ছিল, যে দুর্ভাগ্য আমরা টেলিভিশনের দিকে হা করে তাকায় থাকি, সিনেমার নায়ক সিনেমার নায়িকা, ফুটবলের খেলোয়াড় হয়ে গেল মডেল, ক্রিকেটের খেলোয়াড় হয়ে গেল আদর্শ এই খেলোয়াড়, অথচ কোন মানুষ, সুস্থ স্বাভাবিক কোন মানুষের জীবন যে আমার পুরো জিন্দেগির পরিচয় হলো আমি খেলোয়াড়, আমি ওটা খেলি, এটা কোন স্বাভাবিক মানুষের পরিচয় হতে পারে না। খেলাধুলা যদি প্রয়োজনও হয় তো এটা বুঝে সারাদিন দেখবেন সে খেলে, বুঝি এটা বুঝে একটা কথা হইলো। তাইলে খেলোয়াড় একটা মানুষের পরিচয় হইতে পারে, এটা স্বাভাবিক কোনো পরিচয় নয় যে আমি সারাদিনটা শুধু খেলি। আমার পরিচয় এটা, আমার উপার্জনে এটা, আমার জিন্দেগি এটা, খেলাধুলা তামাশা বিনোদন মানুষের 24 ঘন্টার কোনো বিষয় হইতে পারে না। এক মানুষ বুঝি সারাক্ষণ হাসে, এক মানুষ বুঝি সারাক্ষণ খেলে। তাইলে আজকে আমাদের পুরুষ বলেন নারী বলেন, এই খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা, আয় হায় হায়, যারা কাফের বেঈমান, যারা চিরস্থায়ী জাহান্নামী যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, তারা যদি হয় মুসলমানের পুরুষ কিংবা নারীর আদর্শ, মডেল সাজগোজ চালাচলন, কাপড় পোশাক ড্রেস সাজসজ্জার ক্ষেত্রে এর চাইতে দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে?
আর কি হতে পারে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা এর জন্য বলছেন, হিজরতের আয়াতের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ বলছে, হে উম্মতে মুহাম্মদী, শোনো, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, তার দ্বীনকে সাহায্য না করো, কোনো অসুবিধা নাই, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহর বন্ধুকে আল্লাহই সাহায্য করেছেন। তাকে আল্লাহই সাহায্য করেন। ঠিক আছে, তুমি করো, তুমি করলে তোমার লাভ হইতো, তুমি বুঝলা না আর কি। তুমি নবীকে দয়া করতে হবে না, তুমি ইসলামকে দয়া করতে হবে না। তোমার দয়ার উপরে ইসলাম চলে না, আমার আপনার করুণার উপরে ইসলাম কি চলে না, আমার আপনার অনুগ্রহের উপরে ইসলাম চলে না। এটা আমাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা এটা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এই মদিনায় পৌঁছা পর্যন্ত প্রত্যেকটা ঘাটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য করেছেন সরাসরি। যেদিন বের হবে সেদিন চতুর্দিকে কাফেররা ঘেরাও দিয়ে রাখছে, বের হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে, ঠিক না? তো তখন কে সাহায্য করছেন? সরাসরি আল্লাহ বলছেন, বন্ধু কেউ লাগবে না আপনার অনুসারী, আমি একাই আছি। আপনি শুধু এক মুঠি বালি আপনি ছুঁড়ে মারেন ওদের চারদিকে। চারদিকে মারবে কেমনে? এক মুঠ বালি মারলে তো একদিকে না যাবে, এটা যেদিক দিয়ে মারো। তো এই চারিদিকে যে ঘরের চতুর্দিকে যারা দাঁড়ায় আছে, তো চতুর্দিকে প্রত্যেকের চোখে বসবে কেমনে? বালু। রব্বুল আলামিন বলে, বন্ধু বালু মারা এটা তো আপনার দায়িত্ব, আর প্রত্যেকের চোখে পৌঁছানো, প্রত্যেকের চোখ আন্ধা বানায় ফেলা, এটা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছে, আপনি মনে হয় মারছেন না, না না আমি মারছি, আমি না মারছি। আপনি মারলে তো একদিকে না যাইছো, বলে তো ওই বালু তো আমি মারছি, আপনার হাতের সাথে তো আমার কুদরতি হাত ছিল। আল্লাহ কোরআনে বলছে, সাহাবাদেরকে বলছে, মিয়া ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালা। সাহাবাদেরকে বলছে, বদরের যুদ্ধে তোমরা মনে করছো তোমরা যুদ্ধ করছো না? আল্লাহ বলতেছেন, তোমরা যুদ্ধ করছো? আরে না বেটা, তোমরা যুদ্ধ করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালা, আল্লাহ তাদেরকে হত্যা করেছেন, আল্লাহ যুদ্ধ করছে, আল্লাহ করছে, আল্লাহ তাআলা যুদ্ধ করেছেন। তাহলে এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত আমরা সারা বছর এটা বলি। শুধু রবিউল আউয়াল মাস আসলে আমাদের ভালোবাসা জেগে ওঠে, এমন ভালোবাসার দাবিদার আমরা না। আমরা ওই ভালোবাসার দাবিদার যে ভালোবাসা সারা বছর, যে ভালোবাসা বছরের 12 মাস, যে ভালোবাসা প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তাকে অনুসরণ করা, তাকে অনুসরণ করা, এটাই বাস্তবতা। এখানেই আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথার উপরে মজবুত। যে যা বলুক, কত গালি, কত মন্দ, কত কিছু বেটা শিক্ষার মাইক দিয়ে গালি দেবে না, অসুবিধা নেই, তো স্লোগান দিয়ে গালি দেবে না, সমস্যা কি? ওয়াহাবি বলো আর যাই বলো, ওয়াহাবির আব্বা বলো আর চাচা বলো, কোনো অসুবিধা নাই। আমরা এটাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সারা বছর, সারা মাস, সারা দিন, সারা রাত, সারা ঘন্টা, সারা মিনিট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একটা নিঃশ্বাস থেকে শুরু করে জীবনের শেষ আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নাতকে অনুসরণ করার চেষ্টা করা আমার মধ্যে হয়ে গেছে। আমরা এটা বলি না, আমাদের প্রত্যেকের ঘাটতি আছে, অতএব আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করেন। ইনশাআল্লাহ সুন্নাতের মাধ্যমেই ভালোবাসা, অনুসরণের মাধ্যমেই ভালোবাসা,
যার মধ্যে সুন্নাত নাই সে প্রকৃত অর্থে যদি দাবি করে সে আল্লাহ নবীকে ভালোবাসে, এ দাবি ধোঁকা ছাড়া, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না, আর কিছু না। অতএব মা বোনদের কাছে বলতেছিলাম, নবীজির বিবিদের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মতের জন্য অনেক বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। ওনারা যদি আমাদের জন্য এই মাসআলাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক না বলতেন, আমরা জানতাম কিভাবে? আমরা জানতাম কিভাবে? হ্যাঁ, কিভাবে জানতাম? আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই বিষয় নিয়ে মাসআলা প্রশ্ন উঠছে। একজন বর্ণনা করছেন যে স্বামী স্ত্রী মিলিত হলে, বীর্য নির্গত হলে তাহলেই গোসল ফরজ হয়। এখন প্রশ্ন উঠছে, যদি স্বামী স্ত্রী মিলিত হয়ে বীর্য নির্গত না হয় তাহলে কি গোসল ফরজ হবে না? আর এর উত্তর কে দিবে? এটা তো আকলি বিষয় না, বুঝলেন না? এটা তো বই বইলে যুক্তি খাটায় মেশিন টেশিন পরীক্ষা করবো এমন কিছু না। এটা উত্তর দিবে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর বলছেন, নবীদের বিবিদের কাছে যাও, ওনাদেরকে জিজ্ঞেস করো পর্দার আড়াল থেকে, ওনারা এর সমাধান বলতে পারবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হ্যাঁ, স্বামী স্ত্রী মিলিত হলে বীর্য নির্গত না হলেও গোসল ফরজ হয়। এমনটা এভাবে বলছেন, এমনটা আমি এবং আল্লাহ রাসূলের মাঝে হয়েছে, অতঃপর আমরা উভয়ে গোসল করেছি। আচ্ছা, বলে আমি বুঝার জন্য বলি, আর কি বলতো? আর কিভাবে বলতো উম্মতের জন্য? আর কেমনে বুঝাইতো উম্মতের? ফালতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইগতাসালনা, অতঃপর আমরা গোসল করেছি। কিভাবে নবীজির স্ত্রীরা উম্মতকে দ্বীনের কথা বলে গেছে, তাহলে এই সমাধান কে দিবে? এই সমাধান কিভাবে হইতো না? তো এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিবি উম্মতের জন্য বহুতই বড় ইহসান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, ঈমানদার তোমাদের নবীর স্ত্রীগণ তোমাদের মা, তোমাদের মা। এজন্যই তো ওনাদেরকে কি বলে? উম্মুল মুমিনিন, মুমিনদের কি মা বলে। দরদি মা সব আমাদের জন্য বলে গেছে, কষ্ট করে পেশ করে গেছে। এই পৃথিবীতে যদি কেউ প্রশ্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীন, এই কালেমা সর্বপ্রথম এই পৃথিবীতে কে প্রথম শুনলো? নবীর কালেমা, নবীর উপরে যে জিবরাইল কোরআন নাজিল করে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তে এই পর্যন্ত তো তিনজনই, আল্লাহ, জিবরাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে এই পৃথিবীর প্রথম কে এই কোরআনের কালাম শুনলো, এই পৃথিবীর প্রথম কে কালেমা শুনলো? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম তো তিনি শুনছেন, নবীজি তো এসে প্রথম ওনারে বলছেন, স্ত্রীকে বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢেকে দাও, আমার খুব ভয় হচ্ছে। তাইলে অতএব আমাদের এটা বোঝা দরকার। তো এখন আমি এতগুলো কথা কেন বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, ওনাদের আখলাক, ওনাদের ঈমান, ওনাদের আমল, ওনাদের তাকওয়া কত ঊর্ধ্বে ছিল। সেই নারীদেরকে, আমার এই কথাটা এবার বুঝেন, নবীজির সেই পবিত্র পবিত্র চরিত্রের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এখানে লক্ষ্য করে, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিগণ, তোমাদেরকে বলছি, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা,
তোমাদের মধ্য থেকে যেই কোনো নারী, মানে নবীর বিবি করে বলতেছে প্রথম, যেই কোনো বিবি যদি কোন রকমের প্রকাশ্যে কোনো অশ্লীল বেহায়াপনা কাজ করো, বেহায়াপনা কোনো কাজ করো, তাহলে আমি আল্লাহ বললাম ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে প্রত্যেকটা পাপের ডাবল দ্বিগুণ শাস্তি দেব। এই কথাটা বলছি কাকে বলছি? মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমাদের যে কোনো নারী, যে কোনো নবীর স্ত্রীগণ সাবধান, নবীর স্ত্রী দেখে আবার অহংকার করো না। নবীর স্ত্রী দেখে নিজেদেরকে শরীয়তের বহির্ভূত মনে করো না। নবীর বিবি মনে কইরা আমাদের আর কোনো বিধি নিষেধ নাই এমনটা ভেবো না। বরং তোমাদেরকে বললাম, যদি উল্টা পাল্টা করো, ফাহিশা অশ্লীলতা করো, মুবায়্যিনা প্রকাশ্যে, আমি আল্লাহ বললাম প্রতিটা পাপের দ্বিগুণ শাস্তি দেব, দি'ফাইন, ডবল ডবল। এরপরে যেন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কি কোন আপনি, আপনার বন্ধু, আপনার কলিজার টুকরা নবী, ওনার বিবি করে শাস্তি দিবেন কোন কি? আসলে মনে করেন আমরা বললাম যে আসলে রব্বুল আলামিন বলে ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আরে আমি আল্লাহর জন্য এটা একদম সহজ, আমি আল্লাহর জন্য এটা কি সহজ, আমার দিন উঠবে, আমার বিধান উঠবে, আমার বিধান উঠবে, সবকিছুর উপরে আমার দিন, সবকিছুর উপরে আমি আল্লাহর বিধান, আমার বিধানের ব্যতিক্রম যে করবে, যত আপনি হোক, আমি তাকে শাস্তি দেব। কোরআন শরীফে আছে, মা বোন আপনাদেরকেও বলি, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, এটা বললেও শরীর কাঁপ দিয়া ওঠে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীকে আল্লাহ কি বলছে? বলছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, বন্ধু যদি আপনি মুহাম্মদ, আপনি বন্ধু, আমি আল্লাহর নামে একটা কথা যদি বানাইয়া বলেন, বানাইয়া টানাইয়া, আমি বলি নাই, আপনি আমার নামে চালাইয়া দিলেন, একটা বাস কিছু সামান্য একটু বানানো কথাও যদি বলেন, আমি কি করব আপনাকে জানেন? আল্লাহ নিজে বলছে, আমি আপনার ডান হাতটা চেপে ধরবো, আর একটা টান দিয়া, হাত টান দিলে মাথা নাইমা আসে, হাত ধরে যদি করে টান দেয় তাহলে মাথাটা কি হয়? নুয়ে যায়। আল্লাহ তাআলা বলছে আপনার হাত টেনে ধরে নুয়ে গেলে যে মাথা, আপনার শরীর থেকে রগ, আপনার গর্দান বিচ্ছিন্ন করে দেবে। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এরপরে কি? না না না, এরপরে আর কি থাকে বুঝেন না? এরপরে আল্লাহর দ্বীন, আল্লাহর কত দামি। প্রিয় বন্ধুকে যদি এই কথা বলে, এজন্য কোন নারীর দ্বারা কোন রকমের গুনাহ যেন সংঘটিত না হয়। প্রিয় মা, প্রিয় বোন, কোন অশ্লীলতা, কোন বেহায়াপনা, বেপর্দা হওয়া এটা অশ্লীলতা, পর পুরুষকে দেখা এটা বেহায়াপনা, নাটক সিনেমা দেখা এটা বেহায়াপনা, নিজেকে প্রদর্শন করে বেড়ানো এটা বেহায়াপনা।